হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ আলুর পরোটা আর ছোলার ডালের একটা রেসিপি বানিয়েছি। চলুন দেখা যাক কীভাবে বানাই। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি। ময়দা আর আটা মিক্স আছে, তো ময়দার আটা মিক্স থাকলে আলুর পরোটাটা বেশি ভালো হয়। এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প কিছুটা পরিমাণ বেসন, 50 গ্রাম মতো নিলেই হবে। সামান্য লবণ, খাওয়ার সোডা একটু দিলে বেশ ভালো হয় ফুলে। আর যে জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো কী কী দিয়েছি মনে আছে তো? সবাই কিন্তু এভাবেই করবে, তাহলে বেশি ভালো হবে। ওই যে বেসন, খাওয়ার সোডা সামান্য একটুখানি, আর লবণ পরিমাণ মতো। তো মা এখানে ভালোভাবে মেখে নিচ্ছে, বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়েছিল। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আবারও জল দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিল। দেখে মনে হচ্ছে এখন যে হয়তো ময়দাটা অনেক গলে যাবে বা জলটা একটু বেশি দেওয়া গেছে, কিন্তু মাখতে মাখতে কিন্তু একটা ভালো একটা পোর্শনে চলে আসবে ময়দাটা। তো এই যে মা ভালোভাবে মেখে নিচ্ছে। মাখানো হয়ে গেলে ঘি দিয়ে মাখিয়ে রাখতে হবে। অন্য সময় পরোটা করলে আমরা রিফাইন অয়েল দিয়ে মাখিয়ে রাখি, কিন্তু আলুর পরোটা যেহেতু এই জন্য একটু ঘি দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। এই যে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে মা আলু সিদ্ধ করতে দিয়েছে। আলুর পরোটা তো আলু সিদ্ধ করতে দিতেই হবে। তো দু ভাগ করে আলুটা ছেলে নিই। তো এইভাবে দিয়ে দিয়েছে সেদ্ধ করার জন্য। তো আমি এখানে ছিলে নিচ্ছি আলুগুলো হাত দিয়ে। তো ভালোভাবে গলে গেছে আলুগুলো, খুব সুন্দর। আর এখানে নিয়েছে ধনেপাতা, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, জোয়ান, জিরের গুঁড়ো, লঙ্কা কুচি। তো এই যে ময়দাটা খুলে দেখছে গলে ভালোভাবে হয়েছে কিনা, সফট। তো খুলে দেখে একটু মেখে নিয়ে খুব সুন্দর সফট হয়ে গেছে। ময়দাগুলো ডো বানিয়ে নিতে হবে গোল গোল করে সাইজ করে, ঠিক। তো আলুগুলো আমি ঝাঁপি থেকে নিয়ে নিচ্ছি বাটির ভেতরে। তো মাখার জন্য মাখিয়ে নিতে হবে। তো দু রকমের আলুর পরোটা হয়। একটা হচ্ছে আলুর সাথে আটার সাথে মেখে, জানি না তোমরা এভাবে কোনোদিন খেয়েছো কি না, তো সেটাও একদিন দেখাবো। আর একটা হচ্ছে এরকম আলুর একটা পুর বানিয়ে। তো আজকে যেটা করবো সেটা হচ্ছে পুর বানাবো। তো এই যেখানে আলুটা একটু মাখা একটু ভেঙে ভেঙে নিয়েছি, আর একটু লবণ, কাঁচা লঙ্কা যেগুলো আর কি ছিল, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, জোয়ান, ধনেপাতা সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে, কাঁচা লঙ্কা কুচিও আছে, লবণ পরিমাণ মতন, আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মা এখানে মাখিয়ে নিচ্ছে। তো এখানে একটা সুন্দর একটা পুর হয়ে যাবে। এত সুন্দর পুরটা এমনি কাঁচায় খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে। তো এই যে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আলুর ভেতরে যদি একটু শক্ত কিংবা দলা দলা হয়ে থাকে না, রুটিটা বেলার সময় বা পরোটাটা বেলার সময় কিন্তু রুটিটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এই যে মা এখানে এবার বেলে নেবে। তো দুটো প্রসেসে করা যায়, দুটো তিনটে হবে হয়তো, কিন্তু মা এখানে দুটো দেখাচ্ছে কিভাবে বানাবে। তো এই যে আগে একটু বেলে নিতে হবে ভালো করে তেল মাখিয়ে নিয়ে। এই যে কিছুটা বেলে নিতে হবে। এখনও দেখতে পাচ্ছ আমি কিন্তু পুর দিইনি। তো শীতকালের দিনে কিন্তু পরোটা বা আলুর পরোটা সবার বাড়িতেই হয়, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বছর আলুর পরোটা হবেই। অন্য সময় না হলেও এমনি সময় পরোটা হয়, কিন্তু শীতকালে আলুর পরোটা আমার ভাইয়ের জন্য করতেই হবে, আমার মাকে। তো একটু বেলে নিয়ে আলুর পুরটা দিয়ে এরকম মোমোর মতো মুড়িয়ে নিয়ে কি সুন্দর করে মা বেশ করলো, তাই না? তো তোমরা এভাবে করবে অবশ্যই। কেমন লাগলো তোমাদের ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে। কেউ যদি বাড়িতে ট্রাই করো প্লিজ তুমিও কমেন্ট করে জানিও তোমরাও। আর একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর এখন আমি ছাদের ওপরে ভয়েসটা দিচ্ছি ঠান্ডার মধ্যে, তো কিছু ভুল হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দিও। আজকে ভালো বেশ ঠান্ডা পড়েছে। তো এই যে এখানে বেলা হয়ে গেছে, বেশি বড় হবে না বেশি ছোট হবে না। তো এখানে মা ছোলার ডাল করবে বড়টার জন্য। তো ভাবলাম যে ছোলার ডালের সাদা ছোলার ডাল করবে। তো ছোলার ডালের রেসিপিটাও তোমাদেরকে দেখা যাক। তো আলুর পরোটার সাথে আমার মা না ছোলার ডালটাই বেশি করে, কারণ আমরা খুব পছন্দ করি। তো এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হলে তো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছে, আর টমেটো কুচি দিয়ে নিয়েছে, দিয়ে একসাথে ভেজে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আদা আর রসুনের পেস্ট দিয়ে নিয়েছে, আর লবণের গুঁড়ো পরিমাণ মতন নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে মা এখানে। তো আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু সামান্য চিনি পরিমাণ মতন আর কি চিনি দিয়ে নিতে হবে। কালারটাও সুন্দর আসে, খেতেও অনেক স্বাদ লাগে।
একটু জল দিয়ে আবারও মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা দিয়ে দেখতে পাচ্ছ তেল উঠে গেছে। মা জিরের গুঁড়ো দিতে ভুলে গেছিলো, ওই জন্য জিরের গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে যে সেদ্ধ করে রাখা ডাল ছিল। শুধু জাস্ট লবণ দিয়ে সিটি মেরে নিয়েছিল মাছ, দুটো বা তিনটে এরকম হবে। তো দিয়ে একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। বেশি টাইম লাগবে না, কারণ ডালটা অনেকটা সেদ্ধই করা ছিল। একটু জল দিয়ে নিতে হবে পরিমাণ মতন। তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি না কেন বা আমি লাইভও করি, যখনই লাইভ করি না কেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, আর সব থেকে আগে তুমি আমার ভিডিও বা আমার লাইভে আসতে পারো। তো আর একটা প্রসেসে তোমাদেরকে দেখাবে কিভাবে বানাচ্ছে মা। তো বেলের না নিয়ে অনেক টাইম কম থাকলে এইভাবেও তোমরা বানাতে পারো। তো ভাবতেই পারো যে এটা অনেকটা, আবার বেলে নিয়ে আবার পুর দিয়ে আবার বেলতে হবে, তো এভাবেও বানাতে পারো, কোনো ব্যাপার না। দেখছো কত সুন্দর হয়ে গেল। এবার সব বেলে নিতে হবে এক এক করে। তো মা এখানে ভালোভাবে তেল মাখিয়ে বেলে নিচ্ছে। বেশি বড়ও হবে না, আবার বেশি ছোটও হবে না, লুচির থেকে একটু বড় হবে। দেখছো মা কত সুন্দর করে গোল গোল করে বেলে নিচ্ছে। তো আমি বেলাবেলির কাজগুলো আমিই করি, যখনই পরোটা লুচি হোক না কেন। কিন্তু আজকে আমার মা করছে, কারণ ভিডিও করছিলাম আমি, মা বলছিল যে আমার কিছু ভুল হয়ে যায় যদি। তো এখানে হচ্ছে আমরা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়ার উপরে দিয়ে দিয়েছি পরোটাটা। প্রথমে কিন্তু তেল দিইনি, প্রথমে তাওয়াটাই দিয়ে নিয়েছিলাম, রুটিটাই দিয়ে নিয়েছিলাম। তো এবার তেল দেওয়া একটু শাঁকা হয়ে গেলে না রুটিটা, তখন তেল দিতে হবে। তো তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে দেখছো এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আর এক সাইড ভালোভাবে ভেজে নিতে হবে। তো অনেক টেস্টি খেতে। তোমরা যারা এখনও পর্যন্ত আলুর পরোটা এভাবে খাওনি, প্লিজ একবার অনুরোধ করছি তোমাদেরকে এভাবে একবার আলুর পরোটা খেয়ে দেখো। অরিজিনালি আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল। অরিজিনালি আমি ড্যাম শিওর বলতে পারি তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আলুর পরোটা, নরেনগুড়ের রসগোল্লা আর ছোলার তরকারি, সাদা ছোলার তরকারি, সাথে যদি এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হয়, আহা কি ভালো কথা। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।